सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है आदिल चीज को भी सुबह को निशान, दुनिया है आदिल चीज को भी सुबह को निशान। दुनिया में हो दुनिया का तमगार नहीं हो, दुनिया में हो दुनिया का तमगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे सा गंगा बिना शाह नवाशी, शायद के निगाहों को लगातार नवाशी, शायद के निगाहों को लगातार नवाशी। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमह इन्नका अंतल वह्हाब। मुअज़्ज़ज़ मुकर्रम क़ाबिल इहतिराम मुसल्लियान किराम, আমরা সর্বপ্রথম আল্লাহ জাল্লা শাআনুহু আম্মা নাওয়ালুহু দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া ও প্রশংসা, যে মহান রব্বুল কারীম আমাদেরকে সপ্তাহের 7টি দিন পরে সপ্তাহের উৎকৃষ্ট দিনে জুমার দিনে সমস্ত ব্যক্তি ব্যস্ততা থেকে ফারেক করে আগের ভাগে আল্লাহ তাআলার পছন্দনীয় স্থান মসজিদে আসা বসার, দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করে দিলেন। এই জন্য সেই মনিবের দরবারে সকলেই জোরে আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সূরা সূরাতুল লাহাব থেকে তেলাওয়াত করা হয়েছে। এই সূরাকে সামনে রেখেই কিছু আলোচনা চলবে। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করে, যে কথাগুলো মেনে চললে আমাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হয়, সফলতা হয়। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়, সকলে বলি আমিন। তো কোরআনে কারীমের যে সূরা সূরাতুল লাহাব, এই সূরা মুসলমান যারা রয়েছে কম বেশি এই সূরার সাথে সকলেই পরিচিত। যারা জনসাধারণ রয়েছে, যারা কোনোদিন মাদ্রাসায় পড়ালেখা করে নাই, তেমন আরবির দিকে তেমন জ্ঞান তাদের নাই, তারা এই সূরাটাকে চিনে তাব্বাত ইয়াদা নাম। আর যারা একটু শিক্ষার দিক দিয়ে এগিয়ে, আরবির সাথে যাদের একটু সম্পর্ক আছে, তারা এই সূরাটাকে চিনে সূরাতুল লাহাব, সূরা লাহাব হিসেবে। তাহলে এই সূরাতুল লাহাব, এই সূরাটা নবীজির চাচা আবু লাহাব এবং তার স্ত্রীকে কেন্দ্র করেই এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। আবু লাহাবের কৃতকর্মের কথা তুলে ধরা হয়েছে, আবু লাহাবের অভিশাপ পতিত হয়েছে, এই বিষয়ে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই কারণে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুল লাহাব। আবু লাহাব ছিল নবীজির আপন চাচা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আবু সুফিয়ান ইবনে হারব ইবনে উমাইয়া, আবু লাহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন, আর আবু লাহাব ছিল নবীদের আপন চাচা আবু লাহাব। আসলে আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব নয়, আবু লাহাবের নাম আব্দুল উজ্জা। উজ্জা একটি মূর্তির নাম, আব্দুল মানে হলো গোলাম,
যেহেতু আবু লাহাব মূর্তির পূজা করত, এই কারণে তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আবু লাহাবের নাম আব্দুল উজ্জা বাদ দিয়ে তার নাম উল্লেখ করেছেন আবু লাহাব, আবি লাহাব। লাহাব মানে হইতেছে অগ্নিশিখা, আর আবু মানে হইতেছে পিতা। আবু লাহাবের নাম, আবু লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখার পিতা। যেহেতু আবু লাহাবের শরীরের রং ছিল আগুনের কালার, এই কারণে তার উপাধি হয়ে গিয়েছিল আবু লাহাব, আগুনের পিতা। আগুনের মতো সুন্দর ছিল আবু লাহাব। কিন্তু চেহারাটা সুন্দর হলে কি হবে, অন্তরটা ছিল বড়ই কদাকার। যে মানুষটা নবীজিকে কষ্ট দিত বেশি বেশি, তার মধ্যে থেকে আবু লাহাব একজন ছিল। নবীজি যেখানে দিনের দাওয়াত নিয়ে যাইতো, এই আবু লাহাব নবীজির পিছে পিছে যাইত। নবীজি যখন মানুষদেরকে দিনের দাওয়াত, দিনের বুঝাইতো, আবু লাহাব বলতো, মুহাম্মাদের কথা তোমরা মেনে নিও না, মুহাম্মদ মিথ্যা বলে, নাউযুবিল্লাহ বলে বংশ। এমন ভাবে নবীজির নামে মিথ্যা প্রচার করতো এই আবু লাহাব। চেহারা সুন্দর ছিল ঠিকই, কিন্তু ভিতরটা ছিল বড় কদাকার, বড় কালো। কারণ তার ঈমান ছিল না, আল্লাহকে চিনে নাই, নবীজিকে রাসূল বলে স্বীকার করে নাই। ঠিক নবীজির আরেক চাচা আবু জাহেল, তার চেহারাটাও ছিল সুন্দর। দূর থেকে দেখলে মনে হইতো নবীজি আসতেছে, কাছে আসলে দেখা যাইতো যে নবীজি না, এ হলো আবু জাহেল। আবু জাহেলের সুরত নবীজির মতোই ছিল। চেহারার সুরতের দাম আল্লাহর কাছে নেই। চেহারা যতই সুন্দর হোক, লোকটার ভিতরে যদি ঈমান না থাকে, রবকে না চিনে, এই লোকটার মূল্য দেখতে শুনতে মানুষ মনে হলেও কিন্তু আসল মানুষ সে নয়। তার ভিতরে মানুষত্ব বোধ নাই। আর যার ভিতরে মানুষত্ব বোধ থাকে না, সে কোনোদিন মানুষ হতে পারে না। কবি বলেন, গর্বে সুরাত আদমি ইনসাফ দে, গর্বে সুরাত আদমি ইনসাফ দে, আহমদ জাহলহান ইকসাব দে, আহমদ জাহলহান ইকসাব দে। কবি ডাকিয়া বললেন, যদি সুরতের নাম, শেকেলের নাম মানুষ হতো, তাহলে আবু জাহেল এবং মুহাম্মদের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। যদি শেকেল সুরতের নামই মানুষ হয় না। আজকে দেখেন না, পশ্চিমা বিশ্বে দেখতে শুনতে কত ভালো মানুষ, কিন্তু ঈমান নাই। এই যে মানুষগুলোর ভিতরে ঈমান নেই, এই মানুষগুলোর দাম রাস্তাঘাটে যে কুকুর শুকুর চলাফেরা করে, এদের থেকেও নিচে। দেখতে শুনতে মানুষ হইলেও গুণগত দিক দিয়ে এরা মানুষ নয়, এরা একটা হাইওয়ান বলা হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আবু লাহাব নবীজিকে যারা সব থেকে বেশি কষ্ট দিত, সব থেকে বেশি যারা যাতনা দিত, আবু লাহাব তার ভিতরে ছিল অন্যতম একজন। নবীজি আমার যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে নবীজিকে জানাই দেওয়া হলো, নবী গো, আপনি এখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছি, সুতরাং নবী এখন আর বসে থাকলে চলবে না। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি গো, আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে, আপনার বংশের লোকদেরকে দিনের দাওয়াত আপনি দেন, পরকালের আযাবের ভয় তাদেরকে আপনি দেখান। এই আদেশ আল্লাহ তাআলা নবীজিকে যখন দিলেন, তখন নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে নবীজি আরোহণ করে তার বংশ কুরাইশকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া সালাহা, ইয়া কুরাইশ, ইয়া বনি হাশিম। এমনি ভাবে নবীজি সাফা পাহাড়ে উঠে তার বংশের লোকদেরকে ডাক দিলেন। তদানীন্তন সময়
পাহাড়ে উঠে যদি ডাক দেওয়া হতো, মানুষ মনে করত নিশ্চয়ই কোন বিপদ ঘটেছে, বিপদের সংখ্যা ছিল। কেউ যদি পাহাড়ে ওইটা কাউকে ডাক দিত, তদানীন্তন সময়ের মানুষগুলো মনে করত নিশ্চয়ই কোন দুর্ঘটনা ঘটছে। এই কারণে সব মানুষগুলো জমা হয়ে যাইত। নবীজি সাফা পাহাড়ে উঠে এরকম ডাক দিছে, ইয়া সাবা, হে আমার বংশের লোকেরা, তোমরা পাহাড়ের পাদদেশে জমা হও। নবীজির আওয়াজ শোনার পরে কুরাইশ বংশের লোকেরা পাহাড়ের পাদদেশে জমা হয়ে গেছে, একত্রিত হয়ে গেল। নবীজি ডাক দেয়া বলতেছে, হে আমার বংশের লোকেরা, আমি যদি বলি তোমাদেরকে এমন একটা দুশমনের দল তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, সকালে অথবা সন্ধ্যার মধ্যে তোমাদেরকে এই শত্রু দল আক্রমণ করবে, এই খবরটা যদি আমি তোমাদেরকে দেই, তোমরা কি বিশ্বাস করবা নাকি? নবীজির এই কথা শোনার পরে তার বংশের লোকেরা ডাকতে বলতেছে, ইয়া মুহাম্মদ, অবশ্যই শুনবো, কারণ দীর্ঘ 40 বছর পর্যন্ত তুমি আমাদের ভিতরে ছিলে, কোনদিন তোমার থেকে তো মিথ্যা কথা বলি নাই, কোনদিন আমাদের খিয়ামত করতে আমরা তোমাকে দেখি নাই মুহাম্মদ। সুতরাং এই কথাটা যদি তুমি বলো, আমরা অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। তখন নবীজি বললেন, হে আমার বংশের লোকেরা, তাহলে শোনো, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, নবী হিসেবে এসেছি। আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি হলাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুতরাং আজ থেকে আর মূর্তি পূজা করা যাবে না, মূর্তি পূজা বাদ দিয়ে ওই এক আল্লাহর পায়ে সিজদা করতে হবে, সেই আল্লাহকে এক রব বলে মেনে নিতে হবে। এই দাওয়াতটা যখন নবীজি তার বংশের মধ্যে দিলেন, 40 বছর নবীজি মুসলিম বংশের কাছে, কিন্তু যখন আজকে এই কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত যখন নবীজি কুরাইশ বংশকে দিলেন, একটা মুহূর্তের ভিতরে চিত্র পাল্টে গেল। আপন লোকগুলো নবীজির থেকে দূরে চলে গেল, আপন লোকগুলো নবীজির শত্রু হয়ে গেল। কালিমার দাওয়াতের কারণে মুসলমান বান্দার আল্লাহর গোলাম। আজকে দেখবেন কিছু মানুষ আছে, সব কিছু ঠিক আছে, যখন তাদেরকে ভালো কাজের আদেশ করা হয়, ন্যায়ের পথে ডাকা হয়, এই লোকগুলো আপনার আপন থাকে না, পর হয়ে যায়, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। এরকম মানুষ যারা আছে, বুঝতে হবে তাদের রক্তের কালেকশন ওই আবু জাহেলের সাথে, তাদের রক্তের কালেকশন ওই আবু লাহাবের সাথে। এরকম মানুষ আছে, হক কথা বললেই দেখবেন আপনার শত্রু হয়ে যায়, হক কথা বললেই আপনার বন্ধু থাকে না, আপনাকে চেষ্টা করে কিভাবে ঘায়েল করা যায়। নামাজের দিকে ডাকলে দেখবেন অন্যরকম ভাব দেখায়, আপনার কাছে এসে ভিড়তে চায় না, আপনার শত্রু হয়ে যায়। এরা বুঝতে হবে এদের কালেকশন আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, এবং তারা হকের কথা বললেই তারা রেগে যাইত, তারা নবীজিকে পাকড়াও করার জন্য পাগল হয়ে যায়। এই কালিমার দাওয়াত যখন নবীজি দিলেন, নবীজির চাচা আবু লাহাব ডাক দিয়া বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তোমার উপরে ধ্বংস পতিত হোক, এই জন্যই কি তুমি আমাদেরকে পাহাড়ের নিচে জমা করছো? তোমার ধ্বংস হোক, তুমি কি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যই কি আমাদেরকে ডেকে এক কথা করছো? এভাবে আবু লাহাব নবীজিকে অভিশাপ দিলেন এবং একটা পাথর খণ্ড নিয়ে নবীজিকে মারার জন্য আসলেন। এই চিত্রটা আল্লাহ দেখলেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারফতে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন, যেই সূরার ভিতরে আল্লাহ জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
আবু লাহাবের দোনো হাত ধ্বংস হলো, ওয়াতাব্বা, এবং আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এদিক দিয়া আবু লাহাব নবীজিকে অভিশাপ দেন, এদিক দিয়ে আমার আল্লাহ সূরাতুল লাহাব নাযিল করে আবু লাহাবকে অভিশাপ দেন। সাথে সাথে আল্লাহ জানায়া দিলেন, নবীজি গো, আবু লাহাব আপনাকে অভিশাপ করে, আপনার জন্য বদদুয়া করে, আর আমি আল্লাহ ডাইরেক্ট আবু লাহাবের জন্য অভিশাপ করলাম, আবু লাহাবকে আমি গজবের ভিতরে ফেলায়া দিলাম। সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, ওয়া তাব্বা, এবং আবু লাহাব নিজে ধ্বংস হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা এরকম বলে নাই যে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হওয়ার কথা বলছে। হাতের কথা কেন বললো? যে বলা হয়েছে যে মানুষের